বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারেও সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 8:46, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা কালকে দেখেছো যে আমাদের ঘরে হচ্ছে পুজো হয়েছিল। তো অনেক লোকজন এসেছিলো, তো অনেকে ছিল। আর আজকে আমার মাসিরা আসে, সেই জন্য আজকে বাড়িতে একটু দাদা ঢুকলো, তাই নিচের দিকে দেখলাম। তো আজকের বাড়িতে তো অনেক মজা হচ্ছে, খাওয়া দাওয়া আছে আজকের একটা সাথে শেয়ার করবো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন আমি যাবো কোচিংয়ে, কোচিং আছে, রেডি হব, রেডি হয়ে কোচিংয়ে যাবো। কোচিং থেকে এসে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, চলে আসছি কোচিংয়ে। আর কোচিং থেকে হয়ে একটা বান্ধবীর সাথে একটু কলেজে যাব, তারপরে বাড়িতে চলে আসবো। এই দেখো কুচকিকে। এই কোথায় গেছিলি রে? এসছে, বল কোথায় গেছিলি? আমি বলবো, আগে বল তুই কোথায় গেছিলি, বলো। পলিও খেতে? এত সেজে গুজে কে পলিও খেতে যায়? সবগুলো তারা মেখে গেছে, দোকানে গেছে, আসবে একটু পরে। ওম দাদা ঘরে আছে। আমি পড়তে যাচ্ছি, তুমি যাও ঘরে, পরে আসবে, জামা চেঞ্জ করে। এই যে এবার দেখো টোটো গাড়িতে করে চলে যাচ্ছি। টোটো গাড়িতে আমি একাই ছিলাম, একা ছিল, যাচ্ছি। কোচিং থেকে হয়ে এবার কলেজে এলাম ও ডকুমেন্টগুলো জমা দিতে। আর এখন এই যে কলেজে সেখানে বসে আছি, আর আমাদের এই যে ডকুমেন্টসগুলো। আর কলেজে এখন এই যে ফুটবল খেলা চলছিল, আর আমরা আটকা পড়ে গেছি, আর বেরোতে দেয়নি। ফুটবল খেলা চলছিল বলে কলেজ থেকে আর বেরোতে দেয়নি, তাই আমরা আটকা পড়ে গেছি, এখানে বসে আছি আর খেলা দেখছি, মোবাইল দেখছি, এই করছি। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা তো দেখেছো সেই কোন সকালে আমি গেছি, তারপর আমার অবস্থাটা দেখো কি হয়েছে বলছি। আর কলেজে গেছিলাম, কোচিং থেকে হয়ে কলেজে তখন 2:44 বেজে গেছে। কোচিং থেকে হয়ে কলেজে গেছিলাম, আমার একটা ফ্রেন্ড, ওর হচ্ছে কিছু ডকুমেন্ট হচ্ছে জমা দেবে। আর তো ওর সাথে আমি গেছিলাম, তারপর জানি একসাথে চলে আসবো ঘরে। তো গিয়ে দেখি না যে ফুটবল খেলা আজকে হচ্ছিলো আমাদের কলেজে, যদি আমরা জানতাম যে হচ্ছিলো। এবার ওখানে গেলে যে আর বেরোতে দেবে না সেটা তো আর জানতাম না, যা গেছি গিয়ে আটকা পড়েছিলাম। দেন প্রিন্সিপালকে অনেক রিকোয়েস্ট করতে, তারপরে এখন আমরা কয়েকজন ছিলাম, দরখাস্তও লিখেছিলাম, বাট দরখাস্ত নেয়নি। তো রিকোয়েস্ট করতে প্রিন্সিপাল ছেড়ে দিল। তারপর এখন বাড়িতে যাচ্ছি। শুধু শুধু আজকের দিনটা আমার চলে গেল, এখন 2:44 বেজে গেছে। তাহলে যাই, ঘরে যাই, খিদেও পেয়েছে, অনেকক্ষণ কিছু খাওয়াও হয়নি। যাই ঘরে যাব, গিয়ে চেঞ্জ করে খাবো, তারপর তোমার সাথে কথা বলবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি বাড়িতে এসে পুকুর ঘাটে এসেছি, কারণ সবাই খেয়ে দিয়ে তখন থালা বাসন মাজছিল পুকুরে, আর আমি তো এসেছি, আর মা তো প্রচণ্ড রেগে গেছে আমার উপরে। আর আমি কি করবো, আমি কি ইচ্ছা করে করেছি। তারপরে এই যে প্লেটটা ধুয়ে দিলে, প্লেটে করে আমি খাবো। তো বন্ধুরা, বাড়িতে ঢুকলাম, কিন্তু এখানকার যে যা কিছু তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো সেগুলো কিছুই দেখাতে পারলাম না। ব্যাড লাগ আমার, আর কিছুতেই ছাড়ছিল না কলেজ থেকে, সেই জন্য। তারপরে আমি চেঞ্জ করে এখানে খেতে বসে গেছিলাম, আর অনেক কিছু রান্না হয়েছিল, ভাজাভুজি তো কিছু নেইনি, আমি শুধু ভাত আর মাংস হচ্ছে মা বেড়ে রেখেছিলো মাংসটা, আমি শুধু ভাতটা নিয়েই হচ্ছে খেতে বসে গেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। মজা উঠছিল একটা। এখন বাজে হচ্ছে 5:03, আর আমরা হচ্ছে কলেজ এসেছি। তা আমি অনেকগুলো ভরে নিচ্ছি, এখন মা ভরছি। আর আমার মাসিরা সব বেরিয়ে পড়েছে, ঘরে চলে যাবে। তাহলে চলো জল নিয়ে বাড়ির দিকে যাই। টাটা করে দে। তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে, ও চলে যাচ্ছে এদের বাড়িতে যাচ্ছে, ছোটো মাসির বাড়িতে চলে যাচ্ছে, ওখান থেকে ঘরে চলে যাবে। হাই করে দে। হাই। এবারে আমাদের মা মানে কালীমাকে প্রণাম করে ওরা বেরিয়ে পড়ছে। আর এই পুচকেটার তো এত আনন্দ, তার কারণ হচ্ছে আমার ওই যে ভাইটা আছে না, ওই ভাইটা ওদের সাথে ওদের বাড়িতে যাচ্ছে, ওই জন্য ওর আনন্দ প্রচুর। আর দেখো একদম অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের সময় ওরা বেরিয়েছে। আর যদিও কোনো ব্যাপার না, টোটো গাড়িতে বসলে একদম ওদের ঘরের সামনে টোটো গাড়িতে গিয়ে নামবে। আর এই যে একদম রাস্তায় চলে গেছে, এবার আমি টোটো গাড়িতে তুলেও দিয়েছি, একদম অন্ধকার হয়ে গেছে। ওরা চলে গেল, বাড়ি ফাঁকা।
তারপরে ওদেরকে ছেড়ে দিয়ে এসে আমরা এখানে মিষ্টি মানে বাড়ছি বাটিতে বাটিতে করে। আমাদের বাড়িতে যে পুচকুটা হয়েছে সানায়া, ওর দিদু মিষ্টি এনেছে বাড়ির আশেপাশে সবার জন্য দেওয়ার জন্য। তো বাড়ির আশেপাশে যার বাড়িতে যেমন মানুষ সেরকম অনুযায়ী হচ্ছে আমরা বাটিতে বাটিতে করে মিষ্টি বেড়ে নিচ্ছি, দিয়ে এখন এই যে দিতে গেছি। এবার এখানে একটা দেখো এসে মাসি, বড় মাসি, উনি হচ্ছে কিছুতেই ক্যামেরার সামনে মুখ দেখাবে না, তাই আমি ভিডিও করলে ভয় লুকিয়ে থাকে। এরপর আর কি সন্ধ্যাবেলা আর কিছু মানে করিও নি, আর খাওয়ারও কোনো ইচ্ছা ছিল না, অনেকটা লেটে খেয়েছিলাম, বাবার মাংস ভাত খেয়েছিলাম সেই জন্য। আর রাত্রেও তোমার মাংস ছিল, আর রুটি হয়েছিল, যে আর ভাতও ছিল, যে রুটি খাবে খাবে, যে ভাত খাবে খাবে, ওই করে খাওয়া হয়েছে। আর সেরকম কিছু দেখানোর নেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।